নমস্কার, আমি সৌভিক। আজকে বৃষ রাশি এবং বৃষ লগ্নের ক্ষেত্রে আগস্ট 2025 কেমন যাবে সেই বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করব। আমি হোয়াইট বোর্ড শেয়ারিং এর মাধ্যমে একটা হরোস্কোপ দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করব যে নটা প্ল্যানেট আপনাদের জীবনে আগস্ট মাসে কি ভূমিকা নিতে চলছে। ক্লিয়ার? হ্যাঁ, আশা করি ভালো লাগবে টেকনিকটা আপনাদের বুঝতে। হ্যাঁ, চলুন শুরু করি। কেমন? দেখুন, এই ভিডিওটা কাদের জন্য? যাদের বৃষ রাশি তাদের জন্য, যাদের বৃষ লগ্ন তাদের জন্য এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য। ধরুন আপনার বৃষ রাশি কিন্তু লগ্ন আলাদা আছে, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই লগ্নের ফলাফলটা কিন্তু দেখতে হবে। ঠিক আছে, দেখে নিয়ে একটা ট্যালি করতে হবে। আমি বারবার বলছি একটা কথা, ব্যক্তিগত জন্মছকে গ্রহের অবস্থানের উপর কিন্তু ফলাফল 100% নির্ভর করে। আর কি দশা এবং অন্তর্দশা চলছে, কেউ যদি বলে থাকে তার রাশিফল 100% মিলে, একদম ফালতু কথা। ওইসব ঢপের চপ দিয়ে কোনো লাভ নেই, এটা একটা জাস্ট সাময়িক মাত্র আইডিয়া দিচ্ছি। দেখুন, বৃষ রাশি বৃষ লগ্নের ক্ষেত্রে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কি জিনিস আছে জানেন তো? আপনাদের গ্রহের গোচর গুলো এত সুন্দরভাবে, বড় বড় যে প্ল্যানেট গুলো এত সুন্দরভাবে, কেতুর পজিশন ভালো, রাহুরও পজিশন বলো, স্যাটার্নেরও পজিশন বলো, জুপিটারের পজিশন বলো, এরকম পজিশন কিন্তু পাবেন না সবসময়। ক্লিয়ার হয়েছে? পাবেন না কিন্তু পজিশন। সুতরাং বসে না থেকে কাজকর্মে মন দিন। আর এখন স্যাটার্ন রেট্রো হয়েছে, রেট্রোর ফলাফলটা অবশ্যই দেখে নেবেন। দেখুন, প্রথমে শুরু করবো আপনার স্বাস্থ্য দিয়ে। হ্যাঁ, কারণ স্বাস্থ্য দিয়েই প্রথমে শুরু করি। স্বাস্থ্য ভালো থাকলে সব হবে ভালো। স্বাস্থ্য দেখতে গেলে আমাকে প্রথমে চন্দ্রর দিকে খেয়াল রাখতে হবে। চন্দ্র হচ্ছে মন এবং মানসিকতা, এবং ফোর্থ হাউসের দিকে খেয়াল রাখতে হবে। চতুর্থ ঘর, ফোর্থ হাউস, মন মানসিকতা নির্দেশ করে, সুখ নির্দেশ করে। আমি খুব তাড়াতাড়ি বলার চেষ্টা করব, তাড়াতাড়ি করার চেষ্টা করব। দেখুন, চন্দ্রের ওপর এই মাসে কিন্তু সেরকম কোনো ম্যালোফিক ইনফ্লুয়েন্স আছে কি? হ্যাঁ, আছে। এখানে স্যাটার্ন যে রেট্রো রয়েছে, স্যাটার্নের কিন্তু একটা কিন্তু দৃষ্টি কিন্তু চন্দ্রের ওপর পড়বে। কোথাও না কোথাও একটু ইমোশনাল ভাবে একটু ইমোশন আসতে পারে, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, মানসিক অস্থিরতা আসতে পারে। কেন হচ্ছে, দেখুন গ্রহরা সবসময় দেখুন, যে কোনো গ্রহ যখন, স্যাটার্নের মতো গ্রহ যখন জলীয় রাশিতে বসে থাকে, ইমোশনাল আবেগকে কিন্তু অনেক বাড়িয়ে দেয়। সেই ইমোশনাল কিন্তু আপ ডাউন হতে পারে, সেই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। একটা মানসিক ভাবে চঞ্চলতা, স্থিরতা, ডিপ্রেশন হালকা কিন্তু হলেও আসতে পারে, এই দিকটা খেয়াল রাখবেন। আর মুনের ওপর যে চন্দ্রের ওপর কোনো গ্রহের অ্যান্টি দৃষ্টি রয়েছে না, অ্যান্টি দৃষ্টি নেই আর কোনো গ্রহে। ঠিক আছে, এই শুধু এই দিকটা খেয়াল রাখবেন। এবার হচ্ছে দেখুন, স্যাটার্ন রেট্রো। হুম, দাঁড়ান না, এরপরে ফোর্থ হাউসে কেতু বসে আছে। ফোর্থ হাউস না মনকে নির্দেশ করে। আপনার মনটা একটু ভারাক্রান্ত হবে, একটু ভার ভার লাগবে মনটা। তো জন্মস্থান থেকে দূরে যাওয়ার নির্দেশ করছে। মায়ের ব্যাপারে অবশ্যই খেয়াল রাখতে হবে, মায়ের শরীর স্বাস্থ্যের দিকে যত্ন রাখতে হবে। আর নিজের মনটা না কিছু না ডিট্যাচমেন্ট খুঁজবে, একটু একান্ত খুঁজবে। এই দিকে কিন্তু অবশ্যই কিন্তু মানে আপনাকে কিন্তু আহ, খেয়াল রাখতে হবে। হ্যাঁ, মনের দিক দিয়ে কিন্তু খেয়াল রাখতে হবে, মানসিক দিকটা কিন্তু একটু স্থিরতা দরকার। হ্যাঁ, মায়ের দিকে খেয়াল রাখবেন আর নিজের মেন্টালিটিটাকে ঠিক রাখবেন। কেন স্যাটার্ন রেট্রো হয়েছে 138 দিন, আপনি কি পাপ পুণ্য করেছেন সে তো আমার জানা নেই। কিংবা 2.5 বছর যে স্যাটার্ন এখানে ছিল সেটা তো আমার জানা নেই, কি ফলাফল পেয়েছেন আপনি ব্যক্তিগত জন্মছকের অনুসারে, সেই অনুযায়ী কিন্তু ফল দেবে। সুতরাং পেন্ডিং কর্ম অনুযায়ী ফল দেবে। তো মন মানসিকতা কিন্তু একটু ঠিকঠাক রাখতে হবে। সেরকম ম্যালেফিক ইনফ্লুয়েন্স নেই, ঠান্ডা লাগতে পারে, কোল্ড অ্যান্ড কাফ হতে পারে, এই আর কি। একটু ডিপ্রেশন ভাব আসতে পারে, একটু একা একা পছন্দ হতে পারে, এই ব্যাপার। এবার চলে যাই হচ্ছে ষষ্ঠ ঘর। ষষ্ঠ ঘর হচ্ছে এইখানে। ষষ্ঠ ঘরে হচ্ছে আমার শরীরে কোনো ইনিশিয়াল রোগ বিসুখ হবে কিনা সেটা দিক দিয়ে ষষ্ঠ ঘর আমাকে দেখতে হবে। ঠিক আছে? হ্যাঁ, তো ষষ্ঠ ঘর যদি আমাকে মেনটেন করতে হয়, তাহলে কি করতে হবে? ষষ্ঠ ঘরে কোনো ম্যালেফিক ইনফ্লুয়েন্স আছে? নেই, ম্যালেফিক ইনফ্লুয়েন্স কিন্তু ষষ্ঠ ঘরে নেই। আর ষষ্ঠ লর্ড যে ভেনাস, আহ, আহ, জুপিটার এখানে বসে আছে। ষষ্ঠ লর্ড কিন্তু জুপিটারের সাথে। হ্যাঁ, এখানে কিন্তু সঞ্জীবনী যোগ তৈরি হচ্ছে। আপনি যদি অসুস্থ হন, সুস্থ হয়ে যাবেন। হ্যাঁ, কারণ ভেনাস কিন্তু 26 তারিখ, 26শে জুলাই কিন্তু ভেনাস অলরেডি প্রবেশ করেছে আপনার মিথুন রাশিতে। হ্যাঁ, ভেনাসের সঙ্গে জুপিটারের একটা সম্পর্ক হচ্ছে, সঞ্জীবনী যোগ হচ্ছে। আপনি অসুস্থ হলেও সুস্থ হয়ে যাবেন। আর জুপিটারের পঞ্চম দৃষ্টি কিন্তু আপনার ষষ্ঠ ঘরের উপর পড়ছে। রোগ বিসুখ তেমন হওয়ার কিন্তু চান্স নেই, সেইটুকুন আমি দেখছি। ঠিক আছে, সেরকম কোনো হওয়ার চান্স নেই। এবার চলে যাই যে অষ্টম ঘর। হ্যাঁ, মানে ইনিশিয়াল কোনো রোগ বিসুখ হবে কিনা। হ্যাঁ, স্যাটার্ন রেট্রো হয়েছে, যদি আপনার শরীরে কিছু রোগ বিসুখ থাকে, আহ লুকোনো থাকে, আপনি কেয়ার করছেন না, তখন কিন্তু আপনাকে কিন্তু স্যাটার্ন কিন্তু ডাক্তারের কাছে নিয়ে যাবে এবং আপনাকে কিন্তু কেয়ার করবে। মানে
কিওর, কেয়ার বলছি কি, কিওর করবে। আর ভেনাস আর জুপিটারে আছে সঞ্জীবনী যোগ আছে, তো অসুবিধা হওয়ার কথা নয়। এবার এইট হাউসের দিকে যাই। এইট হাউসে কিন্তু স্যাটার্নের একটা দৃষ্টি রয়েছে, প্লাস জুপিটারেও দৃষ্টি আছে, ডবল ট্রানজিট কিন্তু আপনার এইট হাউসে আছে। সুতরাং ক্রনিক ডিজিজ হওয়ার কিন্তু প্রচুর চান্স রয়েছে, কিংবা কোনো ডিজিজে আপনি দীর্ঘদিন ধরে ভুগছেন, সেটাকে অ্যাভয়েড করছেন, ডাক্তারের কাছে যাচ্ছেন না, এবার কিন্তু শনি কিন্তু সেটাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে এবং আপনাকে মোটামুটি ঠিক জায়গায় নিয়ে যাবে কিন্তু। ঠিক আছে। আর থ্রোট, হ্যাঁ, মানে গলার দিক দিয়ে সাবধান থাকবে। একটু হসপিটালাইজেশন কাজের জন্য হবে, কাঁধে চোট আঘাত লাগতে পারে, কাঁধে ব্যথা হতে পারে। হসপিটালাইজেশন আছে, মানে হসপিটালে ভর্তি হবেন না সেটা ভাববেন না, কারোর জন্য হসপিটালে যেতে হতে পারে। আর ক্রনিক ডিজিজের ক্ষেত্রে কিন্তু একটুখানি ঠিকঠাক ভাবে আপনাকে কিন্তু নিতে হবে, কোনো রোগ পুষে থাকলে আপনি তাড়াতাড়ি ডাক্তারের কাছে যান। আর স্যাটার্ন আপনাকে টেনে নিয়ে যাবে। ঠিক আছে। আর দেখুন স্যাটার্ন জলীয় রাশিতে ইমোশনাল আবেগ প্রচন্ড পরিমাণে আপনার বাড়িয়ে দেবে, সেদিকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে। আর এখানে মার্স কিন্তু অলরেডি ঢুকে গেছে, 28শে জুলাই কিন্তু কন্যা রাশিতে রয়েছে। মার্স কিন্তু কন্যা রাশিতে রয়েছে। হ্যাঁ, মার্সের সঙ্গে স্যাটার্নের কিন্তু একটা সপ্তম কানেকশন তৈরি হচ্ছে, সুতরাং কোমরের নিচে আঘাত লাগতে পারে, ছোটখাটো টুকটাক কিন্তু ব্যথা যন্ত্রণা কিন্তু হতে পারে। আর স্যাটার্ন জয়েন্ট পেন নির্দেশ করে, জয়েন্টে ব্যথা হতে পারে, পায়ে যে ব্যথা হতে পারে। এটা কিন্তু আপনাকে মেনটেন করতে হবে, ইমোশনাল আবেগকে চেক করতে হবে। এবার দেখুন আমি একটা উদাহরণ দিই, আপনার উদাহরণ দিয়ে বোঝাই ব্যক্তিগত জন্মছক কেন এত ইম্পর্টেন্ট। এ তো স্বাস্থ্যের বিষয়ে মোটামুটি শুনে নিলেন আপনারা, মোটের দিক দিয়ে ঠিকই আছে। আর শুধু ক্রনিক ডিজিজের দিক দিয়ে আপনাকে কিন্তু দেখে, তবে মার্সের কিন্তু ফোর্থ দৃষ্টি কিন্তু রয়েছে, ক্রনিক ডিজিজ হলেও কিন্তু মার্স কিন্তু সেটাকে সারিয়ে তোলার চেষ্টা করবে। শনি মঙ্গলের চতুর্থ দৃষ্টি কিন্তু রোগ বিসুখ সারিয়ে দেয়। হ্যাঁ, এই বিষয়েও কিন্তু আপনি কিন্তু একটা আহ, ভালো দিক আছে। হুম। ভালো দিকই বলবো, হ্যাঁ ভালো দিক আছে, তো রোগ বিসুখ কিন্তু সারিয়ে দেবে। আর সঞ্জীবনী যোগ হচ্ছে, এখন ডাক্তারের কাছে যান, ক্রনিক ডিজিজ হলে ট্রিটমেন্ট করুন, ঠিক হয়ে যাবে। ঠিক আছে। আর দেখুন, এই দেখুন এখানে আমি কেন বলছি যে ব্যক্তিগত জন্মছকে গ্রহের অবস্থান খুব ডিপেন্ড করে। দেখুন মার্স এখানে বসে রয়েছে, মার্স গোচর করেছে ব্যক্তিগত জন্মছকে, আপনার ধরুন কেতু আছে, কন্যা রাশিতে বসে আছে, গ্যাচাং ফু। হ্যাঁ, মার্স ইকুয়াল টু কি ব্লাড, কেতু ইকুয়াল টু কি, কেতু কি করে স্লো করে দেয়, মানে আপনার বিপি স্লো করে দেবে। মার্স ইকুয়াল টু আঘাত, কেতু ইকুয়াল টু ভুরু, ভুরুতে আঘাত চিহ্ন হতে পারে। মার্স ইকুয়াল টু পুলিশ, কেতু ইকুয়াল টু হ্যান্ডকাপ, পুলিশি চুট ঝামেলা কিংবা কারোর সাথে মত পার্থক্য হতে পারে। ক্লিয়ার হয়েছে? আমি বোঝাতে নিশ্চয়ই পেরেছি। আবার দেখো মার্স এখানে বুধের রাশিতে বসে রয়েছে, তাহলে বুধের সাথে মার্সের একটা ইয়ে রয়েছে, আপনার কথাবার্তার মধ্যে ঝাঁঝালো কথাবার্তা হবে, কথাবার্তার মধ্যে একটু রাফ ভাব আসবে। ঠিক আছে। এবার ধরুন কেতু বসে নেই, আপনার এখানে জুপিটার বসে আছে। আমি একটা জাস্ট উদাহরণ দিচ্ছি ব্যক্তিগত জন্মছক কেন ইম্পর্টেন্ট। জুপিটারের উপর মার্স গোচর করছে, কি হবে, ব্লাড প্রেশার হাই করে দেবে, ব্লাড প্রেশার হাই। ঠিক আছে। এবার ধরুন খারাপ গুলোই বলে গেলাম, ভেনাসের উপর জুপিটার মার্স যাচ্ছে। আপনি যদি মহিলা হন, মানে আহ, আপনার কোনো পুরুষ বন্ধুর সঙ্গে দেখা হবে, দীর্ঘদিনে পুরনো হতে পারে কিংবা নতুন। ঠিক আছে। আর আপনি যদি পুরুষ হন, কোনো মহিলার সঙ্গে আপনার মিট হতে পারে। বুঝতে পেরেছেন তো? আর জমি জমার ব্যাপারে শুভ ফল দিয়ে দেবে। ক্লিয়ার? হ্যাঁ। কিংবা জমি জমা রিলেটেড যদি কাজ করে থাকেন, তাহলে কিন্তু শুভ ফল দিয়ে দেবে। তার মানে আশা করি বুঝতে পারছেন যে কতটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর গলা ইনফেকশন একটু হতে পারে, দেখে শুনে নেবেন। আর ক্রনিক ডিজিজটা একটু ঠিকভাবে নেবেন। স্বাস্থ্যের বিষয়ে অতটা চাপ নেই, তবুও তাও বললাম ক্রনিক ডিজিজটা থেকে নেবে। মেন্টালি কিন্তু আপ ডাউন হতে পারে, আর স্যাটার্ন রেট্রো হচ্ছে পায়ে ব্যথা কিন্তু হতে পারে। এবার একদম সরাসরি চলে যাই হচ্ছে যে ইয়ের কথা। হ্যাঁ, মানে হচ্ছে আপনার কর্মজীবন কেমন যাবে। দেখুন কর্মজীবন দেখতে গেলে দশম ঘর আপনার দশম ঘর দেখতে হবে, এটা আপনার দশম ঘর, কুম্ভ রাশি আপনার দশম ঘর। ঠিক না? কুম্ভ রাশি দশম ঘর দেখতে হবে, তারপরে দেখতে হবে হচ্ছে শনির পজিশন। শনির পজিশন দেখতে হবে। ঠিক আছে। তারপরে দেখতে হবে হচ্ছে আপনার ষষ্ঠ ঘরের অবস্থান, যারা চাকরি করছেন আর ব্যবসা করছেন যাদের, তাদের হচ্ছে সপ্তম ঘরের পজিশন, সেভেন্থ হাউস কিন্তু দেখতে হবে। আমি দশম ঘরে দেখি রাহু বসে আছে, দশমে রাহু, যারা কর্ম, যাদের কপালে কর্ম এখনো পর্যন্ত জোটেনি, তাদের কর্ম জুটবে। রাহু দশমে এলে কর্ম বিমুখ করে না, স্যাটার্নের থেকেও দুর্ধর্ষ ফল দেয়। আর স্যাটার্ন রেট্রো হয়ে আপনার দশম ঘরে ফল দেবে, সুতরাং ওই নিয়ে কোনো কিন্তু চিন্তা নেই। দেখুন স্যাটার্ন রেট্রো হয়েছে, স্যাটার্নের রেট্রো নিয়ে আমি এখানে বেশি বলবো না। হ্যাঁ, আমি ভিডিও করেছি স্যাটার্নের রেট্রো, একদম দুর্ধর্ষ। আপনি দেখে নেবেন ভিডিওটা প্লিজ একবার, যদি ভালো লাগে তো। যদি ইচ্ছা হয় তো, ভালো লাগে না, ইচ্ছা হয় তো। স্যাটার্ন রেট্রো হলে কাজের চাপ প্রচন্ড পরিমাণে বাড়িয়ে দেবে। আপনাকে অফিসে ছোটখাটো কাজ করতে হবে, কিছু করার নেই, বস আপনার উপর চাপ দেবে, দেবেই বস চাপ।
ছোটখাটো কাজ হতে পারে, কাজের ক্ষেত্রে রেসপন্সিবিলিটি যদি আপনি এতদিন পালিয়ে থেকেছেন, সেই রেসপন্সিবিলিটি গুলো আপনাকে পূরণ করতে হবে। আপনার যদি ব্যবসা থাকে, সারাদিন আপনি ব্যবসার কাজে ঢুকে থাকবেন, স্যাটার্ন আপনাকে যে রেসপন্সিবিলিটি ব্যবসার ক্ষেত্রে নেওয়ার কথা সেটা যদি না নেন, সেটা কিন্তু করাবে। আর সেটা কি করাবে, কাজের ক্ষেত্রে কিন্তু প্রচুর দায়িত্ব আপনাকে কিন্তু দেবে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, এই হচ্ছে স্যাটার্ন রেট্রোর ভূমিকা। আর স্যাটার্ন দশম ঘরেরও ফল দেবে, রেট্রো এর ফল দেবে দশম ঘরে যদি 2.5 বছর থাকাকালীন আপনি যদি কোনো কিছু পাননি, কাজ বাজ পাননি, সেইভাবে হননি, তাহলে কিন্তু এইবার কিন্তু কাজ বাজ হয়ে যাবে। ওকে। হ্যাঁ, সেদিকে নিশ্চিন্ত থাকবে, সেদিকে নিশ্চিন্ত। এবার চলে যাই হচ্ছে, তার মানে হচ্ছে দশম ঘরে আর কোনো গ্রহের দৃষ্টি আছে? দশম ঘরে আর কোনো গ্রহ বলতে আমি সান সান জুলাই মাসে, রবি জুলাই মাসে, জুলাই মাসের কত তারিখ রবি হচ্ছে, জুলাই মাসে, জুলাই বলছে আগস্ট মাসের 17 তারিখে রবি কিন্তু ইয়েতে প্রবেশ করবে। ঠিক আছে, মানে হচ্ছে সিংহ রাশিতে প্রবেশ করবে, আর রবির ওপর কেতু প্লেসমেন্ট করবে। কেতু রবি সাক্ষাৎ হবে, সেটা ধ্বজা কীর্তিযোগ, এটা কর্মের দিক দিয়ে ভালো। আর রবির দৃষ্টি কিন্তু আপনার দশম ঘরে পড়বে। রবির সঙ্গে রাহুর একটা কম্বিনেশন আছে, এই সময় বাইরে যাওয়া, জন্মস্থান থেকে দূরে যাওয়া হতে পারে 17 তারিখে পর, 17ই আগস্টের পর, সেটা একটা সম্ভাবনা রয়েছে। আর রবি যেহেতু দশম ঘরে দৃষ্টি, যারা সরকার রিলেটেড বা উচ্চ বেসরকারি প্রতিষ্ঠানের সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফল আশা করা যায়। ঠিক আছে। আর স্যাটার্ন যেহেতু একাদশ ঘরে আছে, একাদশ ঘরে হচ্ছে প্রাপ্তির পর কর্মক্ষেত্রে প্রাপ্তি। এতদিন যদি আপনি কর্মক্ষেত্রে না প্রাপ্তি পেয়ে থাকেন, এবার কিন্তু কর্মক্ষেত্রে আপনার প্রাপ্তি হবে। কর্মক্ষেত্রে আপনার প্রাপ্তি কিন্তু স্যাটার্ন কিন্তু দেবে। তাছাড়া আরো অনেক রয়েছে, সেটা একটু দেখে নেবেন। আর এবার থেকে, এবার একটা কথা হচ্ছে কর্মের ব্যাপারে, যে আমি বিদেশে যেতে পারবো কিনা। হ্যাঁ, আপনি বিদেশে যেতে পারবেন। একটা এবার জবের ব্যাপারে জানি, জব 6 হাউস, আমি আমার জব চেঞ্জ হতে পারে কিনা। হ্যাঁ, হতে পারে। আমার বিজনেসে গেন হতে পারে কিনা, এটা স্যাটার্ন ধরে বলছি। হ্যাঁ, বিজনেসে গেন হতে পারে। আমি এটা স্যাটার্ন, আপনার কোর্ট কেস যদি থাকে, কোর্ট কেসও কিন্তু স্যাটার্ন কিন্তু মিটিয়ে দেবে। ঠিক আছে। হ্যাঁ, তবে আপনার কিন্তু যেহেতু চন্দ্রের ওপর স্যাটার্নের একটা দৃষ্টি করবে, আপনার মুড কিন্তু খুব সুইং করবে। এবার আপনার কথা, আমি প্রপার্টিতে ইনভেস্ট করতে পারবো কিনা, ইয়েস পারবেন করতে। আমি ভিকেল পারচেস করবো কিনা, কিংবা আপনি ভিকেলের ব্যাপারে মানে ব্যবসা করছেন, যানবাহনের ব্যবসা করছেন, হ্যাঁ ঠিক আছে। তবে আপনি বিদেশে তো আপনি যেতে পারেন, কিন্তু এখানে না একটা ভিসা রিলেটেড একটা সমস্যা দেখাচ্ছে, সেই বিষয়ে কিন্তু আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। হুম। হ্যাঁ, এবার স্যাটার্ন রিলেটেড বললাম। এবার সিক্স হাউসে জবের ব্যাপারে যদি দীর্ঘদিন দেখুন, সিক্স হাউসের লর্ড ভেনাস আপনার সেকেন্ড হাউসে বসে আছে, অর্থের ঘরে বসে আছে, তার মানে হচ্ছে চাকরির মাধ্যমে অর্থপ্রাপ্তি, সেটা একটা নির্দেশ করছে। প্লাস আবার জুপিটারও বসে রয়েছে। হ্যাঁ, জুপিটারও বসে রয়েছে। সুতরাং যারা 8 হাউস রিলেটেড কর্মের সাথে জড়িত, যেমন হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টর, অকাল সেক্টর, এডুকেশন সেক্টর, তারপরে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন সেক্টর, লাইফ ইন্স্যুরেন্স সেক্টর, রিসার্চ ওয়ার্ক, যারা 8 হাউস রিলেটেড কর্মের সাথে জড়িত, ইনফরমেশন টেকনোলজি, তাদের কিন্তু ভালো। যারা এডুকেশন রিলেটেড কর্মের সাথে জড়িত তাদের ভালো, যারা ব্যাংকিং সেক্টরের সঙ্গে জড়িত তাদের কিন্তু ভালো আছে। ঠিক আছে। আর হচ্ছে বৃহস্পতির একটা ষষ্ঠে আপনার দৃষ্টি দিচ্ছে, কর্মক্ষেত্রে অতটা প্রবলেম হবে না, তবে জব চেঞ্জের ব্যাপারে কিন্তু ভালো হবে। তবে মাঝে মাঝে কিন্তু মুডটা কিন্তু রিজেকশন হবে, আমি কিন্তু বারবার সেটা কথা বলছি। এবার বৃশ্চিক রাশির কথা জানিস, যারা ব্যবসা করছে তাদের কি হবে। এবার ব্যবসা যে ইয়ে কারক, সে হচ্ছে মঙ্গল, হচ্ছে আপনার অলরেডি পঞ্চম ঘরে বসে রয়েছে। আমি আশা করব মঙ্গলের পজিশন যথেষ্ট ভালো। হ্যাঁ, মঙ্গল কিন্তু বুধের রাশিতে বসে রয়েছে, বুধ কিন্তু, তাহলে মানে মঙ্গলের সঙ্গে একটা বুধের একটা ইম্প্যাক্ট আসবে। তাহলে মার্স ইকাল টু মার্কারি, মানে হচ্ছে মুখ ফুসকে কোনো বাজে কথা বলা, হট হট টেম্পটেড হয়ে যাওয়া, মুড সুইং হয়ে গিয়ে কোন কাউকে উল্টোপাল্টা কথা বলে দেওয়া, ধৈর্য হারানো, এগুলো কিন্তু ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু চলবে না। আর বিজনেসে কিন্তু আপনার গেন রয়েছে, ব্যবসায়ীদের কিন্তু ক্ষেত্রে আপনার কিন্তু রয়েছে, ভালো রয়েছে। ঠিক আছে। এবার চলে যাই হচ্ছে, হ্যাঁ, অনেকে কোর্ট কেস চলছে ব্যবসার ক্ষেত্রে, কোর্ট কেস বিভিন্ন ধরুন কাজের ক্ষেত্রে কোর্ট কেস চলছে, সেটা সলভ হবে কিনা, 100% সলভ। কোর্ট কেস, হ্যাঁ, কোর্ট কেস 100% সলভ হবে। ঠিক আছে, যদি কোর্ট কেস থাকে 100% সব সলভ। এইবার চলে যাই হচ্ছে আহ কিসের ব্যাপারে, অর্থের ব্যাপারে। দেখুন, অর্থের ব্যাপারে কিন্তু খুব ভালো আছে জানেন তো আপনাদের। হ্যাঁ, মানে অর্থনৈতিক ক্ষেত্রটা কিন্তু আমার কিন্তু ভালো লেগেছে। জানি না আপনাদের ব্যক্তিগত জন্মছক কি বলবে না বলবে, কতটা পারমিশন দেবে। দেখুন, অর্থের ক্ষেত্রে দেখতে হলে আমাকে প্রথমে কি দেখতে হবে, সেকেন্ড হাউস দেখতে হবে, একদম নোট, সেকেন্ড হাউস দেখতে হবে। তারপরে কি দেখতে হবে আমাকে, 11th হাউস। হ্যাঁ, আর কি দেখতে হবে, ভেনাসের পজিশন। শুক্র হচ্ছে মা লক্ষ্মী।
দেখুন এইখানে সেকেন্ড হাউসে ভেনাস বসে রয়েছে, শুক্র বসে রয়েছে। হ্যাঁ, আপনার অর্থ আসবেই আসবে। আর জুপিটার অলরেডি সেকেন্ড হাউস অ্যাক্টিভ করে রেখেছে, অর্থ আপনাকে দেবেই দেবে। অর্থপ্রাপ্তি হবে, ভেনাস ঢুকে গেছে, অর্থপ্রাপ্তি হবে, একদম শিওর। আর বুথ দ্বিতীয় লট আপনার, বুথ তৃতীয় ঘরে যারা তৃতীয় রিলেটেড কাজ করছে, এজেন্সি করছেন, পাটকা ইনকাম করছেন, বা ক্রিয়েটিভ ওয়ার্কের সঙ্গে জড়িত, যে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে জড়িত, যারা স্পোর্টস এর সঙ্গে জড়িত, রাইটিং স্কিলের সঙ্গে জড়িত, ছোটখাটো স্কিল ওয়ার্কের সঙ্গে জড়িত, তাদের কিন্তু ঠিক আছে। ট্যুর অ্যান্ড ট্রাভেলের সঙ্গে জড়িত, তাদের কিন্তু ঠিক আছে। তবে বুথ কিন্তু বর্তমানে রেট্রো 11 তারিখ, 11ই আগস্ট পর্যন্ত থাকবে, তো মিসকমিউনিকেশন হতে পারে, ডকুমেন্ট ব্যাপারে সাবধান থাকবেন। ইলেকট্রনিক গেজেট কিন্তু খারাপ হতে পারে। আর বুধ রেট্রো 11 তারিখের পর ওই ব্যাপারে আর ভয় নেই। তবে বুধ কিন্তু চন্দ্রের রাশিতে বসে রয়েছে, কর্কট রাশি হচ্ছে চন্দ্রের রাশি। বুধ এবং চন্দ্রের সম্পর্কের ফলে ইমোশনাল কিন্তু আপ ডাউন হতে পারে, কোথাও মিথ্যা ব্লেম লাগতে পারে, সেই বিষয়ে কিন্তু সাবধান। তবে ওয়েলথের ক্ষেত্রে, আপনার সম্পদের ক্ষেত্রে দ্বিতীয় ঘর কিন্তু 100 এর মধ্যে 100। ক্লিয়ার। এবার ইলেভেন্থ হাউসে চলে যায়। ইলেভেন্থ হাউসে অলরেডি স্যাটার্ন রেট্রো, আর ইলেভেন্থ লর্ড জুপিটার অলরেডি কিন্তু সেকেন্ড হাউসে বসে রয়েছে, এটাও কিন্তু খুব ভালো। মানে প্রাপ্তির লট হচ্ছে জুপিটার একাদশ ঘরে, আপনার দ্বিতীয় ঘরে রয়েছে। আপনার কর্মক্ষেত্রে প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, এগুলো কিন্তু হওয়ার কিন্তু প্রচুর চান্স রয়েছে। ঠিক আছে, এগুলো ক্ষেত্রে চান্স রয়েছে। হম। বিজনেসে কিন্তু গেন হতে পারে আপনার। ঠিক আছে। আর ভেনাসের পজিশন আমি বললাম, ভেনাস বুধের রাশিতে, তো চিন্তা করার কিছু নেই, ভেনাসের পজিশন একদম ঠিকঠাক। আবার ভেনাস শুক্রের দৃষ্টি আবার সপ্তম ঘরে, ব্যবসায়ীদের যারা ব্যবসা করছেন তাদেরও কিন্তু ইয়ে রয়েছে, কর্মপ্রাপ্তি রয়েছে। আবার সিক্স লট ভেনাস ইকুয়াল টু সেকেন্ড হাউসে, মানে অর্থের ঘরে। সুতরাং ব্যবসায়ী যারা করছেন, চাকরি যারা করছেন, তাদের উভয়ের ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তি দেখা যাচ্ছে। আর স্যাটার্ন রেট্রো, আপনার পুরনো যদি প্রাপ্তি কিছু থাকে সেটা আপনি পেয়ে যাবেন। তবে স্যাটার্ন রেট্রো হয়ে যে কি ফল দেবে সেই ভিডিওটা আপনারা অবশ্যই দেখে নেবেন একবার দয়া করে। আর সেখানে বিস্তারিত হয়েছে। তবে অর্থনৈতিক ক্ষেত্র যদি আমি একক্ষেপে আলোচনা করি, অর্থনৈতিক ক্ষেত্রে কত পয়েন্ট দেবো, 100-এর মধ্যে 100% আমি পয়েন্ট দিচ্ছি। ঠিক আছে, এবার পারিবারিক জীবন নিয়ে আমি আলোচনা করবো। ঠিক আছে, দেখুন আমি খুব তাড়াতাড়ি করার চেষ্টা করছি। আরেকটা রিকোয়েস্ট আপনাদের কাছে যা আছে, হ্যাঁ, মানে করছি আমি, যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন কি করবেন না আপনার ব্যাপার, লাইক করতে পারেন ভালো লাগলে। এবার লাইক বাটনটা টিপলে না, এই পাশে না আপনারা ইউটিউবটা না একবার আপডেট করে নেবেন। ঠিক আছে, এখানে হাইপ বলে একটা অপশন আছে, যখনই লাইকটা টিপবেন দেখবেন হাইপ বলে চলে আসে, আর নিচে না একটা পয়েন্ট সিস্টেম আছে, একটা পয়েন্ট, 350 পয়েন্ট, এর পর একটা পয়েন্ট দেয়। পয়েন্টের বাটনটা টিপে দিলে আমার কাছে এই পয়েন্টটা চলে যাবে। পয়েন্ট মানে টাকা পয়সা প্রাপ্তি না, পয়েন্টটা যার যত পয়েন্ট হবে, ভিডিওটা যদি ভাবেন আপনারা ইনফরমেটিভ, ভিডিওটা সত্যি বোঝার বিষয় আছে, সবাইকে জানা দরকার, তাহলে ইউটিউব কি করবে, যার যত পয়েন্ট আছে ভিডিওটা তত ক্লায়েন্টদের কাছে, দর্শকদের কাছে ইউটিউব ভিডিওটা পাঠাবে। এটা একটা অনুরোধ। তবে ভিডিওটা ভালো না লাগলে আমাকে কমেন্টে গালাগালিও দিতে পারে। ঠিক আছে, আর যদি ভালো লাগে এইটুকু কাজটা আমি অনুরোধ করছি করবেন। যদি ভালো লাগে, অন্য সবার জানার দরকার আছে যদি ভাবেন, আহ তাহলে করবেন, নাহলে করবেন না। আর ভিডিও খারাপ লাগলে গালাগালি দেবেন। আর ভিডিও কোয়ালে মানে যদি আরো কিছু অ্যাড করতে হয় সেটা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, আমি সোজা সাপটা হিসাবে কথা বলছি। দেখুন, পারিবারিক জীবন দেখতে গেলে আপনার সেকেন্ড হাউস আর কি দেখতে হবে, ফোর্থ হাউস দেখতে হবে। ঠিক আছে, সেকেন্ড হাউস এবং ফোর্থ হাউস আমাকে কিন্তু দেখতে হবে। সেকেন্ড হাউসে কে আছে বর্তমানে, সেকেন্ড হাউস হচ্ছে নিজে, মুখের ভাষা, খাদ্য স্বভাব এবং কুটুম্ব রিলেশন। মুখের ভাষা ভেনাস ওয়েল অ্যান্ড গুড, ঠিক থাকবে। জুপিটার অলরেডি বসে রয়েছে। আপনি আপনার ভাষার দ্বারা আপনি কর্মক্ষেত্রকে প্রভাবিত করতে পারবেন, ফ্যামিলিকে প্রভাবিত করতে পারবেন, কুটুম্ব রিলেশন মেনটেন করতে পারবেন, প্লাস আবার কি হতে পারে, আপনি আপনার ভাষার দ্বারা কাউকে সম্মিলিত করতে পারেন। হ্যাঁ, আপনি লিডার গোছের কোনো ভাষণ দিলেন, সে এরকমই সম্ভব। ভেনাস রয়েছে রোমান্টিকতা, মাধুর্য, কথাবার্তা, এগুলো কিন্তু দেবে। তবে বুধ রেট্রো হয়েছে 11 তারিখ পর্যন্ত, একটু সংযত রাখবেন। আর মঙ্গল আছে, তো একটু ফাউল টপ হয়ে যেতে পারে। বেশি আবার আবেগপ্রবণ ভাবে, কারণ চন্দ্র বুধের কম্বিনেশন হচ্ছে, বেশি আবার আবেগপ্রবণ ভাবে বেশি আবার মানুষকে জ্ঞান দিয়ে ফেলবেন না, তাহলে আপনার গুরুত্ব কিন্তু কমতে শুরু হয়ে যাবে। আর জুপিটার সেকেন্ড হাউস ইয়ে হয়েছে নতুন কুটুম্ব, নতুন কোনো রিলেশন, আপনার কুটুম্ব রিলেশন কিন্তু আপনার কিন্তু হতে পারে। ঠিক আছে, এবার ফোর্থ হাউসের দিকে, ফোর্থ হাউসে মার্স বসে রয়েছে, জমি রিলেটেড কোনো সমস্যা হলে সলভ হয়ে যাবে। আর জমি রিলেটেড কোনো কাজকর্ম হতে পারে। আর মার্স কিন্তু অ্যাগ্রেশন দেখায়, বাড়িতে না অ্যাগ্রেশন বর্জনীয়। ঠিক আছে, বাড়ির পরিবেশে অ্যাগ্রেশন দেখাবেন না। হোম রিনোভেশন, এগুলো কাজ হতে পারে। ঠিক আছে, এগুলো সম্ভব হবে, বাড়ি গিয়ে সম্ভব হবে। আর যেহেতু এটা 1 2 3 4, সরি ফোর্থ হাউস নয়, ফোর্থ হাউস হচ্ছে এখানে, হ্যাঁ সরি ভুল হয়ে গেল। হ্যাঁ, আমি ফিফথ হাউসে ঢুকে গেলাম। তো ফোর্থ হাউস হচ্ছে সিংহ রাশি, আর সিংহ রাশি আপনার হচ্ছে ফিফথ হাউস। ফিফথ হাউসে কেতু বসে রয়েছে। সরি ফোর্থ হাউস, হ্যাঁ, দুই
এক দুই তিন চন্দ্রটা উড়িয়ে দিয়েছি তো গন্ডগোল হয়ে গেছে, ঠিক আছে। ফোর্থ হাউসে আপনার কেতু বসে রয়েছে, সেদিক দিয়ে কিন্তু একটা মানসিক একটা চাপ আসতে পারে। তবে ফোর্থ লর্ড সান 4 তারিখে কিন্তু 17ই আগস্ট কিন্তু কেতুর উপর দিয়ে গোচর করবে। আপনার যশ কীর্তি সব হবে। আর কেতু যেহেতু বসে রয়েছে, মায়ের স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, বাসস্থান পরিবর্তন হতে পারে। আর আপনার মোটামুটি রবি কেতুর যোগ কিন্তু আপনাকে একটু মেনটেন করতে হতে পারে। হ্যাঁ, রবি কেতুর যোগ। কেতু, রবি কেতুর যোগ খারাপ না, কিন্তু কেতু বসে রয়েছে তো কোথাও না মানসিক দিক দিয়ে একটুখানি ডিপ্রেশন আসতে পারে। সেই দিকটা আপনাকে কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে। মুড সুইং হতে পারে, ঠিক আছে। হ্যাঁ, ফ্যামিলির ক্ষেত্রে কিন্তু আপনাকে যথেষ্ট রেসপন্সিবিলিটি কিন্তু আপনাকে নিতে হবে ফ্যামিলির ক্ষেত্রে। এই বিষয়ে কিন্তু আপনাকে লক্ষ্য করতে হবে। আবার ফ্যামিলির ক্ষেত্রে কিছু ডিটাচমেন্ট আছে, ছাড় অন্য সব নেগেটিভ কথা। এবার হচ্ছে আপনার প্রেম এবং বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। আপনার প্রেমের ঘর দেখতে গেলে পঞ্চম ঘর এবং সপ্তম ঘর দেখতে হবে। পঞ্চম ঘর ইকুয়াল টু, পঞ্চম ঘরে হচ্ছে মার্স বসে রয়েছে, ঠিক আছে। দেখো বাবা জীবন, যারা প্রেম করছো, এখানে যদি জন্মছকে কেতু বসে থাকে, কপালে কিন্তু খুব দুঃখ আছে, সঙ্গী আপনাকে ছেড়ে চলে যাবে। একদম পরিষ্কার কথা, রিলেশন মেনটেন করতে হবে, ঠিক আছে। হ্যাঁ, এবার রিলেশনটা মেনটেন করো। হ্যাঁ, কারণ বুধের রাশিতে বসে আছে কেতু, যদি জন্মছকে বসে থাকে হওয়া, রাহু যদি বসে থাকে আরো খারাপ গেল, ঠিক আছে। এগুলো সব কিন্তু জুপিটার বসে থাকলে হাই বিপি দেবে। হ্যাঁ, ভেনাস বসে থাকলে একটু ইন্টিমেট রিলেশন হয়ে তৈরি করে দেয়। তবুও যদি প্রেমের ক্ষেত্রে ভাই, যদি ধরো আপনার তোমার কেতু বসে নেই, কিছু নেই, কন্যা রাশিতে কিছু বসে নেই, কিন্তু কন্যা রাশিতে কিন্তু শনির নবংশ কিন্তু কন্যা রাশিতে রয়েছে, শনির একটা প্রভাব কিন্তু কন্যা রাশিতে পড়বে। সুতরাং প্রেমের রিলেশনের ক্ষেত্রে কিন্তু খুব সচেতন হতে হবে। আর 11 তারিখে বুধ রেট্রো হওয়ার পর একটু পরিস্থিতি ঠিক হবে, ঠিক আছে। এবার বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। বিবাহিত জীবন দেখুন কি আপনার বিবাহিত জীবন মোটামুটি বিবাহের ক্ষেত্রে প্রবলেম সলভ হয়ে যাবে। বিবাহের ক্ষেত্রে যদি কোর্ট কেস চলছে সেটা সলভ হয়ে যাবে। বিবাহিত জীবনে মার্স এখানে বসে রয়েছে, চলো ঠিক আছে, মার্চের পজিশনও যথেষ্ট ভালো। আর বিবাহিত জীবনে এখানে মানে শুক্রের একটা প্রভাব কিন্তু এখানে আসবে, ঠিক আছে। শুক্রের একটা প্রভাব কিন্তু তোমার এখানেও পড়বে, শুক্রের প্রভাব এখানেও পড়বে, ঠিক আছে। এত বিবাহিত জীবনের ক্ষেত্রে প্রবলেম সলভ হবে, সেই দিকে ঠিক আছে। তবে 1 2 3 4 5, হ্যাঁ, 2 3 4 5 সন্তান রিলেটেড এখন প্রয়োজনই নেওয়াটা ঠিক হবে না, ঠিক আছে। সন্তান যদি থাকে আপনার, তাকে একটু দেখে শুনে রাখবেন। আর নতুন কনসেপ্ট করার জন্য এই 138 দিন কিন্তু আমার মনে হয় না ঠিক আছে, ঠিক আছে। আর যারা ব্যবসায়ীরা করছেন তাদের কিন্তু ইনভেস্টমেন্ট সেক্টরে কিন্তু ভালো আছে, সোশ্যাল সার্কেল বৃদ্ধি পাবে, তাদের নতুন সোশ্যাল সার্কেল তৈরি হবে, ঠিক আছে। হুম। আর ভালোবাসার ক্ষেত্রে কিন্তু একটুখানি মেনটেন করতে হবে, এই হচ্ছে। আর যারা এডুকেশন করছে, এডুকেশনের দিক দিয়ে ফোর্থ হাউসে কেতু বসে রয়েছে, যথেষ্ট যারা ব্যাচেলার ডিগ্রি পর্যন্ত পড়াশোনা করছেন, মানে আপ টু ব্যাচেলার ডিগ্রি, তাদের কিন্তু পড়াশোনার মনোযোগ বিশেষ করে বেশি পরিমাণে দিতে হবে, যতই রবি আসুক না কেন। হ্যাঁ, রবি আসার পর আপনি পড়াশোনার ক্ষেত্রে সুনাম পাবেন, ঠিক আছে। 17ই আগস্টের পর কিন্তু তাহলেও কিন্তু পড়াশোনার দিক দিয়ে কিন্তু আপনাকে যথেষ্ট সুনাম মানে মানে পে করতে হবে আপনাকে। হ্যাঁ, মানে পে মানে পরিশ্রম করতে হবে। আর মার্চ যেহেতু এখানে বসে রয়েছে, যারা ইঞ্জিনিয়ারিং সেক্টর সেক্টরে চেষ্টা করছিলেন তাদের কিন্তু সেটা পড়াশোনার ক্ষেত্রে সেটা সুবিধা হবে। আর যারা কম্পিটিশন পরীক্ষা দিচ্ছিলেন তাদের জন্য সফলতাও কিন্তু নির্দেশ করছে, কারণ ভেনাসের পজিশন কিন্তু ভালো পজিশন আছে। আশা করি সংক্ষেপের মধ্যে আপনাদের আগস্ট মাস কেমন যাবে সেই বিষয়ে বুঝিয়ে বলেছি। নমস্কার, ভালো থাকবেন অবশ্যই। আর যেটা বললাম, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। ওকে, রাখছি, নমস্কার।